আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি মিষ্টি কুমড়া রানবো, জ্বালা মিষ্টি কুমড়া চুচা সুদ্ধে। জ্বালা মিষ্টি কুমড়া যদি চুচা সুদ্ধে রান্দা হয়, এটা ঝোল করা যায় না, পুড়পুড়ি করা লাগে, অনেকে রসে করে। তো জ্বালা মিষ্টি কুমড়া যদি এইভাবে রান্দা হয় অনেক ভালো লাগে। তো দেখেন আমি এইভাবে চুচা সুদ্ধাই কুটে লিমু। আর মিষ্টি কুমড়া সবসময় ধুইয়া কুটা লাগে, কারণ কুটার পরে ধুলে মিষ্টি কুমড়ার স্বাদ চলে যায়, ভালো লাগে না। এইজন্যে এইভাবে ধুইয়া লিছি আমি। আগে ভালো করে কচলে কলেতে ধুয়ে লেলছিলাম, তারপরে পানির মধ্যে আবার ধুইয়া লিয়া গুটাই, তারপরে কুটিতে দেখেন এইভাবে চুচা সুদ্ধে কুটা লাগবে। আর এইভাবে চুচা সুদ্ধে যদি রান্না হয় অন্যরকম একটা স্বাদ লাগে, ভালো লাগে। অনেকে জানে না হয়তোবা আমরা এভাবে রান্ধি, আমাদের গ্রামের দিকে এভাবে রান্ধে চুচা সুদ্ধে। জ্বালা মিষ্টি কুমড়া যদি পুড়া করে পুড়পুড়ি করা হয়, ছোট মাছ দেয়া হোক, বড় মাছ দেয়া হোক, সেই স্বাদ লাগে, সেই ভালো লাগে। আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন এইভাবে আমি গোটা মিষ্টি কুমড়া কুইটা লিমু। আজকে আমি আপনারে শুরু থেকে শেষ পর্যন্ত রান্না দেখামু না। সবাই তো জানে কিভাবে তরকারি রান্না লাগে, নুন, ঝাল, লবণ কিভাবে দেওয়া লাগে, ময় মসলা। তো আমি এইভাবে কুইটা লওয়ার পরে সব ধুয়ে লিয়ে মাছ দিয়ে সব ময় মসলা দিয়ে হাত দিয়ে মাখায় দিমু। হাত দিয়ে মাখায় দিয়ে সামান্য পরিমাণ পানি দেওয়া লাগে। এই জ্বালা মিষ্টি কুমড়া দিলে বেশি পানি দেওয়া যাবে না, খুবই কম পানি, মানে হাত ধুইয়া কোনরকম এনা পানি দেওয়া লাগবে। যদি বেশি পানি দিয়ে দেন তাহলে গলে যাবে, ভালো হবে না, একবারে গলা হবে। আর যদি মিষ্টি কুমড়া গোটা থাকে, ভালো লাগে খেতে, সামান্য এনা পানি দিয়ে পুড়পুড়ি করবেন, তাহলে দেখবেন যে গলবে না, একটু হালকা করে উল্টায় দিবেন। এই যে দেখেন আমার তরকারি প্রায় হয়ে আলছে, তলা তেনা করে ঝোল আছে। আর আমি এই তরকারি নামানোর আগ দিয়ে সরষের তেল দিয়ে লিছনো, তার এইজন্য অন্যরকম একটা স্বাদ হয়ে গেছিল। সরষের তেল দিলে স্বাদটা বেড়ে যায়। আর দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে। এইভাবে চুচা সুদ্ধা রানলে হেভি ভালো লাগে।